প্রায় 1 মাস আগে টবের গাছটার কলা যখন পেকে গিয়েছিল, গাছটা কেটে দেওয়া হয়েছে। 1 মাস হয়ে গিয়েছে, এখনো কিন্তু গাছের যে মেন শিকড় বা গোড়াটা সেটা আমি কাটি নাই। তারও একটা কারণ আছে, কারণ এর পাশেই কিন্তু একটা গাছ আছে। যদি এই গাছটাকে আমরা সুস্থ রাখতে চাই তাহলে কিন্তু যেটা মাদার প্ল্যান্ট সেটাকে কিন্তু সাথে সাথে উপড়ায় ফেলে দেওয়া যাবে না, কারণ এই যে মাদার প্ল্যান্টটার সাথে এটার রুট কানেক্ট ছিল। আর ওই বাচ্চা গাছটাকে সুস্থ রাখার জন্যই এটাকে আমি 1 মাস এভাবে রেখে দিয়েছিলাম। ফাইনালি আজকে 1 মাস হয়ে যাওয়ার কারণে এটাকে আমি ভালো করে নিচ থেকে পরিষ্কার করে একদম ভালো করে একদম মাটিটা সফট করে শিকড়গুলোকে আলাদা করে একটা মিক্স খাবার দিচ্ছি। এখানে সরিষার খোল, ভার্মি কম্পোস্ট, তারপরে আরও রয়েছে শিংকুচি, হাড়ের গুঁড়ো, তারপরে একটু হালকা আমি নিম পাউডারও দিয়ে দিয়েছি। আর এই 3-4টা জিনিস দিয়ে আমি মাটি দিয়ে এগুলোকে ভালো করে আবার ঢেকে দিচ্ছি। এরপর এখানে পানি দিয়ে দিব। আর পানিটা দেওয়ার পরে আমি কলা গাছে সবসময় মালচিং করে রেখে দেই। যেগুলো দিয়ে আগে মালচিং করা ছিল সে মালচিংয়ের জিনিসগুলো দিয়ে আবার এটাকে কাভার করে দিয়েছি। গাছটা এখন ভালোভাবে সুস্থভাবে বেড়ে উঠবে।